আচ্ছা, আজকে আমরা মেইল ভ্যালিডেশন বা ভেরিফাই করব। ঠিক আছে। তো এতদিন আমরা যে লিড গুলো কালেক্ট করছি, যে মেইল গুলা কালেক্ট করছি, সাধারণত যে আমি দেখি যে মেইল গুলা সাধারণত কেমন হয়েছে আমাদের লিড গুলা। যদি এরকম থাকে তাহলে আমাদের লিড গুলা এরকম, তাই না? যে মেইল গুলা সাধারণত আমরা এরকম ভাবে পাই। এই মেইল গুলাকে আমরা কি করব? এই মেইল গুলাকে আমরা ভেরিফাই করব। মেইল গুলাকে কি করবো? আমরা ভেরিফাই করবো, তাই না? এই যে মেইল রয়েছে, আমি লিড গুলা কালেক্ট করছি এখানে। এখানে মনে করেন যে আমার লিড আছে কত, 10,000। হ্যাঁ, 10,900 আহ 27টা আমার লিড এখানে রয়েছে। তো এই লিড গুলাকে দেখা যাচ্ছে ক্লায়েন্টকে দিতে গেলে সাধারণত এগুলা ভেরিফাই করে দিতে হয়। হ্যাঁ। আর যদি ভেরিফাই প্রাইস কম থাকে তখন আর ভেরিফাই করবো না। যদি ভেরিফাই করতে বলে তাহলে তো করতেই হবে। আর যদি কিছু না বলে তাহলে করার দরকার নাই। তবে ভেরিফাই করে দিলে সব থেকে বেটার হয়। হ্যাঁ। যদি লিড কম দেখা যাচ্ছে, প্রাইস কম থাকে, 10,000 লিড $50 দিল, তখন তো আর ভেরিফাই করে পারা যাবে না, তাই না? আর তারপরে যদি করতে পারেন তাহলে তো বেটার। কারণ ভেরিফাই করলে ক্লায়েন্ট পছন্দ করে বেশি, আর ভেরিফাই লিড দেওয়াই উচিত আমাদের। হ্যাঁ, সবগুলো চেষ্টা করবেন সবসময় ভেরিফাই করে দেওয়া। তাহলে কি হবে, একটা ক্লায়েন্টকে সন্তুষ্ট রাখতে পারলে পরবর্তীতে আমরা আরো কি করব, কাজ পাবো, তাই না? তো এই মেলগুলো আমরা কিভাবে ভেরিফাই করব, সেই প্রসেস গুলো আজকে দেখবো। আর আজকে যে প্রসেস গুলো দেখবো এগুলো সাধারণত ক্রেডিটে থাকে। যে টুলস গুলার ব্যবহার আমরা দেখবো, এই টুলস গুলা ক্রেডিট থাকবে। আর পরের ক্লাসে আমরা দেখবো যেটা, সেটা 50,000 পর্যন্ত এই মেইলগুলা সম্পূর্ণ ফ্রিতে আমরা কিভাবে ভেরিফাই করতে পারি। তো সামনের যে ক্লাস আছে, ক্লাস মিস করবেন না। আজকেরটাও খুব গুরুত্বপূর্ণ ক্লাস এবং অনেকগুলো টুলস এর ব্যবহার আমরা আজকে দেখবো। ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাস 10 নম্বর ক্লাস। তো এখানে 10 নম্বর ক্লাস আমরা দেখবো কি, যে ইমেল ভেরিফিকেশন আর ভ্যালিডেশন, তাই না? তো ইমেল ভেরিফিকেশনের ভিতরে আমরা প্রথম যে টুলসটা ব্যবহার করব সেটা হচ্ছে জিরো বাউন্স। হ্যাঁ, জিরো বাউন্সের এই টুলসটা আমরা এখন একটু দেখব। তো জিরো বাউন্সের এখানে আমি এটাকে পেস্ট করলাম। আমি এই টুলসটার ইয়েটা আমি দিয়ে দিচ্ছি এখানে আপনাদের চ্যাট বক্সে। আচ্ছা, এখানে জিরো বাউন্সের আসলাম। আসার পরে এখান থেকে নিচে আছে দেখেন, ফ্রি ট্রায়াল ফর ট্রাই ইট ফ্রি, ট্রাই ইট ফ্রি। তো ট্রাই ইট ফ্রিতে আমরা ক্লিক করলাম। ট্রাই ইট ফ্রি, এটা আমার একটা অ্যাকাউন্ট করা আছে, বুঝছেন? অ্যাকাউন্ট করা থাকলে এখান থেকে সাইন আপ ফ্রিতে যাবেন। আর এখান থেকে আপনার দেখবেন জিমেইল চাইবে। সাইন আপ ফ্রি, এখানে আমি যদি দেই তাহলে দেখেন এখান থেকে এগুলো চাচ্ছে। আর আমি যদি এখান থেকে জিমেইলে ক্লিক করি তাহলে এখানে দেখেন জিমেইল, ফেসবুক, আর এটা হচ্ছে অ্যাপল আর লিঙ্কডইন। হ্যাঁ, এই কয়টা থেকে, 4টা থেকে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। তো আমরা সাধারণত কি জিমেইল দিয়ে করবো। হ্যাঁ, জিমেইলটা ধরাই দিব। এখান থেকে জিমেইলে ক্লিক করব। জিমেইলে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। পেজ আসলে এখান থেকে সাইন আপ ফর ফ্রি, আর আমার যদি করা আছে সাইন ইন করব। তো সাইন আপ ফর ফ্রিতে যদি আমি যাই তাহলে এখান থেকে এই যে আমার চলে আসছে। তো এখানে আপনারা যখন সাইন আপ ফর ফ্রি করবেন তখন এরকম একটা মেসেজ যাবে মেইলে আপনার, সেখান থেকে লিঙ্কটা অ্যাক্টিভ করবেন। হ্যাঁ, জিরো বাউন্সের একটা মেইল যাবে। এই যে জিরো বাউন্সের একটা মেইল যাবে। এই মেইলটা থেকে এখানে এই যে কন্টিনিউ টু সাইন ইন, কন্টিনিউ টু সাইন ইন এই একটা কোড আছে, অথবা এই কোডটা দিতে পারবেন, অথবা কন্টিনিউ টু সাইন ইন দিতে পারবেন। ঠিক আছে, এই কোডটা বসাই দিলে হবে। আপনার কাছে একটা কোড চাইবে, কোডটা জাস্ট ওখানে বসাই দিলে হবে। হ্যাঁ। আর এখানে দেখেন, আর এখানে কি করলে এই কোডটা বসাই দিলে হবে, আর একটা কাজ করলে হবে, সেটা কন্টিনিউ টু সাইন ইন, এখানে ক্লিক করলে আপনার এই অ্যাকাউন্টে নিয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো আমি এখানে আসলাম। আসার পরে দেখেন আমাদের ড্যাশবোর্ডটা এরকম থাকবে। জিরো বাউন্সের ড্যাশবোর্ড থাকবে যে, তারপরে আছে ভ্যালিডেট আছে, স্কোর আছে, ইমেল ফাইন্ডার আছে, ওয়ার্ম আপ আছে, আর ডিমার্ক আছে। ডিমার্ক মনিটরটা সাধারণত আমরা কিসের ব্যবহার করে জানেন? এটা ইমেল মার্কেটিং এর সময় এই ডিমার্কটা ব্যবহার করতে হয়। ডিমার্কটা আছে ডেলিভারি মেইল, মানে মেইলটা ডেলিভারি রেটটা কেমন। ঠিক আছে, এইটা আর কি। তো আমাদের ডেলিভারি হচ্ছে কিনা সেটাকে চেক করতে হয় এখানে।
ডোমেইন দিয়ে দেখেন, আমি একটা ডোমেইন যদি আমার দেই, তো আমার একটা ডোমেইন হচ্ছে এই যে আমার একটা ডোমেইন, হ্যাঁ, এই ডোমেইনটা যদি আমি দিই তাতে আপগ্রেড নাও হচ্ছে, এখান থেকে ডোমেইনটা কিনতে হয়। এই ডিমার্কটা আমি একটু দেখাই, ডিমার্কটা কি জিনিস। ডিমার্ক, ডিমার্ক চেকার, হ্যাঁ। ডিমার্ক হচ্ছে আপনার এরকম যে আহ, এই জায়গা থেকে চেক করে, এই যে ডিমার্কটা আছে ডোমেইন, ডিমার্ক হচ্ছে ডোমেইন। আমি যদি এখান থেকে আমার মেইলটা সেভ করেছে এটা, হ্যাঁ, এখন চেক করলে দেখেন এখান থেকে আমাকে এই যখন আমি ই করবো না আপনাদের আহ মেইল মার্কেটিং এর ক্লাস করাবো, তখন এটাকে এই দেখেন ডিমার্ক রেকর্ড নট ফাউন্ড, হ্যাঁ, এখানে আমি যে এই যে আমার একটা ডোমেইন আছে, ডোমেইন কেনা আছে, এই ডোমেইনটা ডিমার্ক রেকর্ড মানে ডিমার্কটা সেট করা নাই, বুঝছেন। কিন্তু আমি যদি এইটা দেই যে গ্রিনিশ আইটি সলিউশন ডট ইনফো, এটাকে আমি সেট করছি, দেখেন এটাকে যদি আমি দেই তাহলে এখানে সাকসেস লেখা আসছে, হ্যাঁ। সাকসেস লেখা আসলে মনে করবেন যে এটা থেকে মেইল যখন আমি সেন্ড করব তখন এইটা ইনবক্সে যাবে, বুঝছেন। ইনবক্সে যাবেন, এখন ইনবক্সে যাবে, বুঝছেন। আর যদি ডিমার্কটা সেট করা না থাকে তাহলে ওইটা ইনবক্সে যাবে না, কিছু মেইল সেন্ড করার পরে সেটাকে অ্যাকাউন্ট ব্লক করে দিবে, বুঝছেন। এটা হচ্ছে বিষয়। আমার কথা কি বুঝতে পারছেন বিষয়টা? ডিমার্ক আর যখন আমি মেল মার্কেটিং এ যাবো তখন আর বেশি ভালো করে বোঝাবো এটা। শুধু ডিমার্কটা একটু বুঝে রাখেন যে এটা মেইল সেন্ড করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, এটা সেটিংস মূলত, হ্যাঁ, ইমেইলের একটা সেটিংস। আচ্ছা, তো এখান থেকে আমরা কি করলাম, আমাদের পেজে আসলাম, পেজটা এই যে, ঠিক আছে। তো এখন দেখেন আমাদের এখান থেকে আমাদের ফ্রি পাচ্ছি, কিসে ফ্রি পাচ্ছি, একটা ইনবক্স টেক্সট পাচ্ছি, ওয়ান ইমেল সার্ভিস টেস্ট আর ব্ল্যাক লিস্ট মনিটর, 10 ইমেল ফাইন্ডার, ডোমেইন সার্চ। আচ্ছা, এটা তো আমাদের লাগতেছে না, আমরা যেটা যাবো সেটা হচ্ছে ডিমার্ক মনিটর ক্ষেত্রে, হ্যাঁ। তো ভ্যালিডেশনে যাব, ভ্যালিডেশনে যাওয়ার পরে এখান থেকে আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। মেইনলি আমরা যেটা করবো সেটা ইমেল ভেরিফিকেশনের জন্য, এখানে যেটা আমরা আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে আমাদের ইমেল ভেরিফিকেশন মেইনলি যেটা, হ্যাঁ। তো ইমেল ভেরিফিকেশনের ক্ষেত্রে আমরা এখানে কি করব, যে ভ্যালিডেশন আসবো, ভ্যালিডেশন আসার পরে এখান থেকে দেখেন গেট স্টার্ট আছে, গেট স্টার্টে যাব, দেওয়ার পরে ইন্টার ইমেল টু ভ্যালিডেট আর রেজাল্ট, হ্যাঁ। তো এখান থেকে আমরা একটা একটা করে মেল দিতে পারি, যে এখান থেকে 1 ক্রেডিট পার ইমেইল, হ্যাঁ। আর এন্টার আপ টু 25 ইমেইল, 25টা এখানে আমরা একবারে সেন্ড করতে পারবো, আবার একটা করে সেন্ড করতে পারবো, সিঙ্গেল মেইল ভেরিফাইয়ের মতো। আগে আমরা যেটা করছি না সিঙ্গেল মেইল ভেরিফাই, তো আমি এখান থেকে যদি একটা মেইল দেই, এখান থেকে জাস্ট এটা এই মেইলটা আমি দিলাম, কন্ট্রোল সি দিয়ে এটা দিলাম, দেওয়ার পরে আমি এখানে ভ্যালিডেটে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে রেজাল্ট এই দেখেন ভ্যালিড লেখা আসছে, তাই না? ভ্যালিড লেখা আসছে না এখান থেকে, এটা ভ্যালিড লেখা আসছে, তার মানে কি এই মেলটা ভেরিফাইড, হ্যাঁ। এই মেলটা ভেরিফাইড, এখান থেকে আমি এক্সপোর্ট করতে পারবো, আমাদের যে রেজাল্ট আছে রেজাল্ট গুলো এক্সপোর্ট করতে পারবো। আচ্ছা, এখন এখান থেকে দেখেন আমার ক্রেডিট আছে অনলি 4টা, টোটাল 5টা ক্রেডিট ছিল। তো এখান আমি একটু ব্যাকে যাই, ব্যাকে যে এখান থেকে আমি যে একটা করে মেইল স্টার্ট গেট স্টার্টে গিয়ে ইন্ডিভিজুয়াল ইমেল ভেরিফিকেশন, মানে একটা করে মেইল আমরা এখান থেকে ভ্যালিডেশন করতে পারবো, ভেরিফিকেশন করতে পারবো। আর আমি যদি বাল্ক মেইল ভেরিফিকেশন করি বা ভেরিফাই করতে যাই, তাহলে আমরা কি করব, এই যে আপলোড ইউর ফাইল, হ্যাঁ, এখানে আপলোড ইউর ফাইল, এই আপলোড ইউর ফাইলে আপলোড ইউর ফাইলে এখান থেকে কি কি ফরম্যাট ইয়ে করতে পারবো, সিএসভি ফরম্যাটে করতে পারবো, টিএক্সটি তে করতে পারবো, এক্সেল এ করতে পারবো, হ্যাঁ। এক্সেল এগুলো সবগুলাই মূলত মোটামুটি করা যাবে আর কি। এখান থেকে জাস্ট আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে এই যে আমাদের একটা ফাইলে নিয়ে আসবে, যে ফাইলে আমাদেরকে কি হচ্ছে, যে আমাদের মেলগুলো রয়েছে, ঠিক আছে।
তো এখান থেকে জাস্ট আমরা এখানে এটা ক্লিক করবো, ক্লিক করে ওপেন করব। ওপেন করলে আমাদের এখানে চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি ওপেন করি তাহলে এরকম করে এই যে চলে আসছে আপলোড ইউর ফাইল। হ্যাঁ, এখানে আপলোড হয়েছে। আপলোড হলে এখন এখান থেকে ই করতে হবে, নেক্সটে যেতে হবে। তো এখানে ক্রেডিট কার্ড তো এই জন্য আর থাক এখান থেকে। নেক্সট স্টেপ দেখাই তারপরে একটু। এখানে ক্রেডিট তো অল্প দেখেন, এনাফ ক্রেডিট। হ্যাঁ, ডোন্ট হ্যাভ এনাফ ক্রেডিট টু ভ্যালিডেশন। মানে ওখানে আমার মেল গুলো অনেক মেল, বুঝছেন। তো জাস্ট এখান থেকে অল্প কয়েকটা আমরা ইয়ে করতে পারবো, সেগুলো এখান থেকে করলে হয়ে যাবে। জাস্ট এটা বুঝছেন বিষয়টা, বলেন তো। জি স্যার, বুঝছি। আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ইমেল ভ্যালিডেশনের কাজ করলাম। এখান থেকে স্কোরাস ইমেল ফাইন্ডার আছে, হ্যাঁ, বাল্ক ইমেল ফাইন্ডার, ইমেল ফাইন্ডার আছে। তো ইমেল ফাইন্ডারে আমরা আগেও তো শিখছি, এখান থেকে নাম দিব আর ডোমেইন, ডোমেইন বা কোম্পানি নেম। হ্যাঁ, ডোমেইন কোনটা হচ্ছে, যে এই যে ডোমেইন যেটা, ঠিক আছে, এটা হচ্ছে ডোমেইন, অর্থাৎ হোস্টিং আর ডোমেইন। একটা মেল ক্রিয়েট করার, দেখবেন অ্যাট দ্য রেট আছে না, অ্যাট দ্য রেট থাকে না, এই যে অ্যাট দ্য রেট এর পরের যেটুকু থাকবে সেটাকে বলা হয় ডোমেইন। হ্যাঁ, সেটাকে বলা হয় ডোমেইন, আর তার আগেটুকু বলা হয় হোস্টিং। যদি এখানে আমি দেই যে অমিত লিখে দিলাম, এইটা অমিত লিখে দিলে মনে করেন এটা অমিত এট দ্য রেট, তারপর এই বিষয় ডট ডট টপ। হ্যাঁ, এটা যদি একটা মেইল হয় তাহলে এইটাকে বলা হয় ডোমেইন, বাকি এই বাম পাশটা বলা হবে হোস্টিং। হ্যাঁ, তাহলে কি এরকম একটা মেইল হতে পারে না? স্যার এটা কি বিজনেস মেইল? হ্যাঁ, এটা বিজনেস মেইল। আচ্ছা, অ্যাট মানে দ্য এখানে রেট, এখানে বিজনেস মেইল অ্যাট দ্য দেয়া রেট লাগবে অফ না? জিমেইল ডট কম হয় না, অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম হয় না, এখানে এরকম জিমেইল ডট কম, তাই তো, এরকম হয় না, জিমেইল ডট কম। মানে এটাও তো ডোমেইন, হ্যাঁ। কিন্তু ডোমেইন এটা কি, গুগলের একটা ডোমেইন। আর আপনার সাধারণত যদি কারো ডোমেইন থাকে যেটা পার্সোনালি কেনে, সেটা ওইরকমই থাকে। হ্যাঁ, এরকম থাকে একটা ডোমেইন, বুঝছেন। তারপরে মনে করেন যে আমার এখানে আরো কিছু কিছু ডোমেইন আছে, একটা আছে, একটা স্যার এখানে ডোমেইন কি আছে। বিজনেস মেইল দেয়া লাগবে? কোনটা এটা? না না, এটা তো আপনার মেল হ্যাঁ। চেক করতে হবে যে আপনার আসলে আহ মনে করেন কারো মেইল খোঁজ করছেন, হ্যাঁ, তখন তার নাম যেমন এরকম। ও আচ্ছা, মানে বিজনেস হোক আর যে মেইল হোক, মানে মেইল ভেরিফিকেশন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে জন স্মিথ আমি নাম দিলাম একটা, মনে করেন এটা দিলাম, এটা কোম্পানি নেম দিব তাই না। কোম্পানি নেমটা নিয়ে আসি, কোম্পানি, এই যে ওয়েবসাইট অথবা ডোমেইন, এখান থেকে আমি এটা নিয়ে আসলাম। কি হলো কয়বার আসলো, এই যে, ঠিক আছে, ওয়েবসাইট। এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখি এর মেলটা পাই কিনা আমরা। এই যে দেখেন, এই মেলটা কিভাবে তৈরি হয়। নাম হচ্ছে কি, এটা ডোমেন হচ্ছে, এটা এর মেইল আছে, এটা ভ্যালিড, দেখেন নিচে ভ্যালিড লেখা আসছে, আসছে না। আর হচ্ছে এই কোম্পানির, এই যে কোম্পানিটা আছে, এই কোম্পানি যে ফুড ফাউন্ডে ফাউন্ডেশন, কি পিসিও না কি যেন একটা, ঠিক আছে। আচ্ছা, এই যে ইয়েটা আছে, এই যে কোম্পানিটা আছে, এই কোম্পানির মেইল তারা সেট করে কিভাবে দেখেন, ফার্স্ট নেম অথবা ফার্স্ট নেম এট দ্য রেট ডোমেইন। হ্যাঁ, দেখেন তো এখানে আছে একটা, ওরা সেট করে কি করে, মানে ওদের ফরম্যাটটা কি, একটা মেল সেট করা, আর এই কোম্পানির ফরম্যাটটা কি, এইভাবে এই কোম্পানি ওদের মেল ফরম্যাট করে। ফার্স্ট নেম, তারপরে এট দ্য রেট কোম্পানির ডোমেইন। কি বলছি, ফার্স্ট নেম এট দ্য রেট কোম্পানি ডোমেইন। তো এখানে দেখেন, এখানে এই যে নাম আছে না, গিলিয়ান গ্রাউজ। তো গিলিয়ান আছে ফার্স্ট নেম, আর কি এই গ্রাউজ আছে লাস্ট নেম, গ্রোজ। হ্যাঁ, তো গিলিয়ান যদি থাকে তাহলে দেখেন এই গিলিয়ান এট দ্য রেট, তারপর কোম্পানি ডোমেন, দেখেন দেখেন তো এখানে এটা আছে, আছে না একটা, এটা দেখেন ভ্যালিড একটা মেইল। তারপরে ফার্স্ট নেম ডট লাস্ট নেম, ফার্স্ট নেম ডট লাস্ট নেম,
তার মানে গিলিয়ান ডট গ্রোস, তারপরে কোম্পানি ডোমেইন। হ্যাঁ, এইভাবে হবে একটা। তারপর আছে ফার্স্ট, ফার্স্ট ডট, মানে ফার্স্ট, তারপর হচ্ছে এটা আছে আই, হ্যাঁ, না ইয়েল, ছোট ছোট দিলে ফার্স্ট, তারপর আছে ফার্স্ট নেম, এটা হ্যাঁ ফার্স্ট নেম, তার সাথে একটা এল হবে, তারপর কোম্পানি ডোমেইন, তারপর একটা আছে আছে কি, এলটা আগে আছে তারপরে ফার্স্ট আছে, হ্যাঁ। এইভাবে কোম্পানি ডোমেন গুলা ক্রিয়েট করে। তো আমরা দেখেন তো মেলটা পাইছি না, বলেন তো, এই যে তার মেলটা পাইছি, অর্থাৎ কি আমাদের লাগবে তো এটা যে আমাদের নাম লাগবে আর কোম্পানির ডোমেন লাগবে, দিলে আমাদের ফাইন্ড মেইলে গেলে আমরা মেলটা পাচ্ছি। ঠিক আছে, এই দেখেন আমরা যার মেলটা পাইছি কিনা দেখেন তো, গিলিয়ান আছে, তারপর কোম্পানির ডোমেইন আছে না, এটা। তাহলে কি আমরা পাবো না বলেন তো? আর এই কোম্পানি কোন কোন ভাবে মেল সেট করে, মানে ফরম্যাট করে, সেটাও আমরা পেয়ে যাচ্ছি। কখনো যদি আমরা কোনো মেল খুঁজে না পাই, তাহলে এই যে ফরম্যাট গুলো আছে এই ফরম্যাটে তাদের নাম বা এই নাম দিয়ে আপনারা ট্রাই করতে পারেন যে আসলে সে এই মেইলে আছে কিনা। দেখা যাচ্ছে আমরা একটা মানুষের নাম খুঁজে পাচ্ছি না কিন্তু তার কোম্পানি পাইছে, হ্যাঁ, মানে মেইল পাচ্ছি না, তখন তার কোম্পানি পাচ্ছি বা কোম্পানি ডোমেন পাচ্ছি, তখন তার ফার্স্ট নাম দিয়ে ডোমেন নেম দিতে পারেন, হ্যাঁ, লাস্ট নেম দিয়ে ডোমেন নাম দিতে পারেন, অথবা ফার্স্ট নেম ডট লাস্ট নেম দিয়ে ডোমেন দিতে পারেন। দিলে যদি এরকম মেইল আসে ভ্যালিডেশন, তখন বুঝবেন যে তাহলে এইটাই হচ্ছে তার মেইল। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি হলো, আমরা মেইলের ভেরিফাই করলাম, মেইল ফাইন্ডারটা পেলাম, আর বাকিগুলা লাগতেছে না। এগুলা আছে একটা ইমেল ওয়ার্ম আপ আছে, ইমেইলের একটা ইমেল সেটিংস এর একটা ফরম্যাট, আর টুলস এর এখানে আর কিছু নাই, এখানে এপিআই, এগুলো আর লাগবে না। তো আমরা একটা টুলস দেখলাম জিরো বাউন্স। আচ্ছা, জিরো বাউন্স থেকে আপনারা দুইটা করে মেইল কালেক্ট করবেন, ঠিক আছে, মানে ভেরিফাই করবেন আর কি। আচ্ছা, এরপরে আমরা দেখি আর একটা টুলস ব্যবহার দেখবো, আর একটা টুলস এর ব্যবহার আমরা দেখবো, টুলস এর ব্যবহারটা। আচ্ছা, জিরো বাউন্স দেখলাম, আমরা এখন দেখবো, আহ, দেখেন এটা কুইক ইমেল ভেরিফিকেশন। স্যার মেলগুলো যে কালেক্ট করব, মেলগুলো কোথায় পাবো? অ্যাপোলো থেকে নিবেন, ও আচ্ছা। ঠিক আছে, অ্যাপোলো থেকে নিবেন। আচ্ছা, এখন আমি এখানে এই যে কুইক ইমেল ভেরিফিকেশন, এটাতে আসলাম। আচ্ছা, এটার আমি একটা আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিই লিঙ্কটা। আচ্ছা, এখন এটা দিলাম, দেওয়ার পরে এখানে কি করবো আমরা, সাইন আপ আছে, লগ ইন আছে, সাইন আপে যাবো তাই না, সাইন আপে যাব। সাইন আপে যাওয়ার পরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে, এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে, এখানে কিছু নাই, মেল টেল ধরাই দেওয়ার মতো। সেখান থেকে আমরা কি করব, সাইন আপে যাব। সাইন আপে যাওয়ার পরে এখান থেকে নাম দিব, হ্যাঁ, লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, যে কোনো একটা দেই এখানে। টেকনিক্যাল অ্যাটেন্ডেন্স ওয়ার্ক মেল দিতে হবে, এখানে একটা ওয়ার্ক মেল দিতে হবে, বুঝছেন, বিজনেস মেইল। কিন্তু আপনাদের তো বিজনেস মেইল নাই এখানে, তাই না, মানে আপনাদের তো নাই, তো এই জন্য এখানে আসে নাই। এখানে পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, এখান থেকে ভেরিফাই করে নিতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট, সেভ। এখানে বলছে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, ক্লিক দ্য ইমেল স্যার ওয়ান্ট টু লিঙ্কটা সেন্ড। কি চ্যাট বক্সে দিছেন? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আসে নাই তো। Info, হুম, দিলাম তো, এই যে চ্যাট বক্সে দিলাম। গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে আপু।
ও গ্রুপে দিছি নাকি এরা? স্যার আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। না, চ্যাট আচ্ছা, বক্সেও আছে, গ্রুপেও চ্যাট দিচ্ছি। বক্সে তো দিছি আমি, সমস্যা নেই। আচ্ছা, এখন এটা কি বলছে, একটা মেইলে গেছে, এটা আমি যে মেইলটা দিয়েছি এই মেইলটাতে আমার যে ডোমেইন আছে ডোমেইনে এটা চলে গেছে। তো আমি এটা ডোমেইনটা চেক করি। ডোমেইনটা চেক করলে এটা বিজনেস মেল চাচ্ছে, বুঝছেন? তো যেহেতু আপনাদের বিজনেস মেল নাই, আর যার যার আছে সে বিজনেস মেল দিয়ে করবেন, আর না হলে সেটা করার দরকার নাই। আমি দেখি যেভাবে ইয়ে ওপেন করতে হয় সেটা দেখাচ্ছি আমি। এই যে এই মেলটা আসছে, তাই না? ওপেন। এই যে দেখেন একটা মেইল আসছে, তাই না? কুইক ইমেল ভেরিফিকেশন থেকে একটা মেইল আসছে না? অ্যালাউ করলে এখান থেকে এই যে মেইল আসলো এখান থেকে, এই যে সাইন ইন অ্যান্ড গেট 100 মেইল, এই যে চলে আসছে। সেন্ড এ কোড, আবার এখানে নাম্বার যাচ্ছে। বাংলাদেশ কই আছে নাকি বাংলাদেশ? আচ্ছা, এটা আসলো। ঠিক আছে, আমার কোডটা চলে আসলো, এখন আমি এটা ভেরিফাই করে নিব। আবার কি চাই? অলমোস্ট ডান। ওয়েবসাইটস আছে আবার দেখি। এখান থেকে দেখি আমি একটা ইসের আমার লিঙ্কডইন এর প্রোফাইলটা দিয়ে দিই দেখি। ফেসবুক এটাই দিয়ে দিই। হ্যাঁ, যে কোনো একটা দিলে হবে এটা, বা লিঙ্কডইনটা দিয়ে দিই। লিঙ্কডইনটা দিলে হচ্ছে, এটাই দিয়ে দিই। স্টার্ট। এই যে চলে আসছে, বুঝছেন? তাও কি আমি অ্যাকাউন্ট করতে পারছি না বলেন তো? এখন আমি যদি এখানে যাই তাও আমি অ্যাকাউন্ট এখানে রিফ্রেশ করলে, রিলোড দিলে আমার অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে। বেশি আমি স্যার এখানে করবো। কি ফেসবুক আইডির লিংকটা দিতে হবে না ফেসবুক পেজ, কোনটা? হ্যাঁ, মানে যে এখন যে ওয়েবসাইটের জায়গায় মানে একটা লিংক দিলেই তো হবে, এখানে কি ফেসবুক আইডির লিংক দিতে হবে, দিলে হবে? হ্যাঁ, হ্যাঁ, ফেসবুকের আইডি লিঙ্ক দিলে হয়ে যাবে। ঠিক আছে। টু স্টেপ ভেরিফিকেশন যাচ্ছে আমার। খুবই স্ট্রং এরা, বুঝছেন? আচ্ছা, এই যে ব্রাউজার আছে এই ব্রাউজারটা দেখায়। আচ্ছা, এখানে আমার 100 ক্রেডিট দিছে, বুঝছেন? এখানে ড্যাশবোর্ড আছে, ইমেল ভেরিফিকেশন আছে, তারপরে আছে এপিআই সেটিং, অ্যাপ্লিকেশন, বাই ক্রেডিট, সেগুলাতে লাগবে না। এখান থেকে আমাদের কি ড্যাশবোর্ড আছে, ইমেল ভেরিফিকেশন। তো ইমেল ভেরিফিকেশন এখানে আমরা সিঙ্গেল মেল ভেরিফিকেশন, এখানে আমাদের ক্রেডিট দিছে কত জানেন? 100। হ্যাঁ, 100 ক্রেডিট দিচ্ছে আমাদের এখানে। তো আমি যদি এখান থেকে আমার ক্রেডিটটা দেখতে চাই তাহলে প্রোফাইলে, না এখান থেকে আমার কোথায় যেতে হবে তাহলে ক্রেডিট দেখার জন্য? বিলিং, পারফরমেন্স, ইনভয়েস,
ও আচ্ছা, এই যে ক্রেডিট দিছে, পার ডে 100 ক্রেডিট উইল বি রিসেট ডেইলি। এটা যদি আমি রিসেট করি পার ডে আমাকে 100 করে ক্রেডিট দিবে, বুঝছেন, আমার ইমেল ভেরিফিকেশনের জন্য। আচ্ছা, তো আমি ইমেল ভেরিফিকেশনে গেলাম। এখন এখানে বলছে সিঙ্গেল ইমেল এটা কি ভেরিফিকেশন আর, প্রতিদিনই দিবে? হ্যাঁ পার ডে, হ্যাঁ পার ডে পার দিবে, ডে? পার ডে পার ডে হ্যাঁ। পার ডে দিবে। এই তো দেখছে এখানে দিচ্ছে যে, বলছে যে মান্থলি সাবস্ক্রাইবার পার ডে, ও এটা ইয়ে করতে হবে, সাবস্ক্রাইবার করতে হবে। তার মানে পার ডে আপনাকে 100 দিবে যদি আপনি কেনেন তাহলে, হ্যাঁ, বাই সাবস্ক্রাইবার 100 পার ডে, $25 মান্থলি। স্যার ফ্রিতে দিবে কত? ওই 100ই? 100, জিরো? না 100 দিবি, প্রথমে 100 দিচ্ছে তোরা। আচ্ছা, আমি এখান থেকে সিঙ্গেল মেলটা ভেরিফাই করি। স্যার পার ডে কয়টা জিরো, দিবে? এখানে তো দেখতেছি জিরো দেখাচ্ছে কেন দেখি। আচ্ছা দেখি, আমরা তো ট্রাই করে দেখি, হ্যাঁ, ইমেল ভেরিফিকেশনে আমি এখান থেকে আহ, একটা মেল নিয়ে আসি, প্রথমটা নিয়ে আসি, এটা নিয়ে আসি, নিয়ে আসে এখান থেকে আমি যাবো ভেরিফাই মেল। এই যে দেখেন এখানে ভ্যালিড দেখাচ্ছে, দেখছেন রেজাল্টটা কি এখানে ভ্যালিড, তাই না? রেজাল্টটা এখন দেখেন, এখানকার ক্রাইটেরিয়াটা কত সুন্দর, সবগুলো দিছে এখানকার, যে ডোমেইনের যে ইয়েগুলো সবগুলো দিচ্ছে এখানে দেখেন। ইমেল দিছে, ইউজার যে ইয়ে দিছে, ডোমেইনের নেম দিছে, ভ্যালিড দিছে, রিজন, অ্যাকসেপ্ট ইমেল, এমএস রেকর্ড, হ্যাঁ এমএক্স রেকর্ডটা দিয়ে দেয়, এটা এমএক্স রেকর্ড, এমএক্স ডোমেইন গুগলের, ঠিক আছে, এগুলো এটা। তাহলে কি এখান থেকে এটা 100 ক্রেডিট দিছে, দেখেন আমার ক্রেডিটটা এখানে ডাইনি দেখাচ্ছে 99টা, তাই না? জি স্যার। 99 দেখাচ্ছে। এখন আমি এখান থেকে বাল্ক ইমেলটা ভেরিফাই করতে পারি। বাল্ক ইমেল আগের বারও দেখালাম যে এখান থেকে আমি আপলোডে যাব, আপলোডে যে এখান থেকে চুজ ফাইল, চুজ ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমার যেখানে মেইল আছে আমি মেইল থেকে সেটা ধরে নিয়ে আসবো, হ্যাঁ ধরে নিয়ে এসে এখান থেকে ওপেন করবো, ওপেন করলে আমার এখানে চলে আসবে, এই হচ্ছে, দিয়ে তারপরে এখানে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে যে আমার কতগুলো মেইল ভেরিফাই আছে, ভেরিফাইড আছে। বুঝতে পারছেন তাহলে এখান থেকে? আর আমরা যদি ক্রেডিট কিনতে যাই জি তাহলে এখান থেকে বাই স্যার। ক্রেডিটে যাব, বাই ক্রেডিটে যাওয়ার পরে এখান থেকে এই যে $4 50 ক্রেডিট, হ্যাঁ, বাই ওয়ান, $8 1000 ক্রেডিট, 500 ক্রেডিট আর কি হ্যাঁ একবারই স্যার? হ্যাঁ তাই না হ্যাঁ এটা? একবার, হ্যাঁ হ্যাঁ $4 একবার? একবারে। আর যদি আপনি এই টাকা নেন, যে $25 দিয়ে কেনেন, তাহলে 500 মেইল করে 1 মাসের জন্য, এটা হচ্ছে 500 করে প্রত্যেক দিন 500 দিবে, বুঝছেন, এটা এসে বিষয়। আচ্ছা তাহলে আমরা কি দেখলাম, দুইটা দেখলাম, একটা কি দেখলাম যে কুইক ইমেল ভেরিফিকেশন, আর একটা দেখলাম হচ্ছে কি এখান থেকে জিরো বাউন্স দেখলাম। জিরো বাউন্স স্যার। হ্যাঁ ঠিক আছে। আর মেইল টেস্টারে আমরা একটু যাই, মেইল টেস্টারে যাব, মেইল টেস্টারে যাওয়ার পরে এখান থেকে আমি এই দুইটা থাকবে না, একটা দেখাই দিব। মেইল টেস্টারে যাব, স্টার্ট ফর ফ্রিতে যাব। মেইল টেস্টারও এরকম একই সিস্টেমে আপনার ইমেল ভেরিফিকেশনের সিস্টেমটা, বুঝছেন। এখান থেকে আমি কন্টিনিউ গুগলে যাব, নামটা ধরাই দিব, কন্টিনিউ। জাস্ট আজকে এটা দেখলাম যে ইমেল ভেরিফিকেশন করতে কি করে, বুঝছেন, এখানে জাস্ট এটা। এখন এখানে দেখেন যে ইম্পোর্ট লিস্ট আছে, এই যে চলে আসছে। তো এখান থেকে আমি এই যে মেলটা কোম্পানি সার্চ দিতে পারি, এখান থেকে সিঙ্গেল ভেরিফিকেশন, লিস্ট ভেরিফিকেশন, ইমেল ফাইন্ডার, ইমেল টেস্টার, প্রাইজিং আর বাই ক্রেডিট। তো এখানে সিঙ্গেল ভেরিফিকেশন যদি দেয় তাহলে সিঙ্গেল ভেরিফিকেশন আমরা এখানে করতে পারবো, 100 ক্রেডিট দিচ্ছে আমাকে, বুঝছেন, আমাকে কত ক্রেডিট দিচ্ছে, 100 ক্রেডিট, এই যে বুঝছেন, 100 বার আমি এটা কি করতে পারবো। তো এখান থেকে আমি যেটা করছিলাম সেই মেলটা যদি নিয়ে আসি, এখান থেকে আবার ওইটাই নিয়ে আসি, কন্ট্রোল C দিয়ে এখান থেকে জাস্ট এখানে পেস্ট করব, কন্ট্রোল V দিব, দিয়ে এখানে চেক করব। চেক করলে পাশে দেখেন এখানে রেজাল্ট অ্যানালাইসিস রেজাল্ট দেখাচ্ছে, লোডিং নিচ্ছে।
আমরা একটু দেখি। এই যে ইমেল অ্যাড্রেস নট ভ্যালিড, এখানে ভ্যালিড না দেখাচ্ছে। বুঝছেন, এই সব থেকে বড় একটা সমস্যা হচ্ছে কি জানেন, সব টুলসে একরকম দেখায় না। হ্যাঁ, ডোমেইন এত সিনট্যাক্স ফলস, ওই যে কোনো একটা পাইছে ফলস, এই জন্য ফলস দেখাচ্ছে এখানে। দেখি আরেকটা নিয়ে আসি, এটাতে ভেরিফাই করলাম যে আমরা না। স্যার এটা কি এগুলো সব স্যার পেড টুলস তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, পেইড সব টুলস পেড। সবগুলো। স্যার একটু এখানে অল্প। কি শুধু ওয়ার্ক মেল ভেরিফাই করা যাবে না পার্সোনাল মেলও? সব মেল ভেরিফাই করা যাবে এখানে। এই যে ইমেলটা ভ্যালিড। হ্যাঁ, এখানে টিক চিহ্ন চলে আসছে। ইমেল অ্যাড্রেস ইজ সেভ টু সেন্ড বিকজ ইট ইজ ডেলিভারেবল। দেখেন এখানে ডোমেন পাইছে, সিনট্যাক্স ফলস পাইছে, এগুলো ফলস পাইছে, কিন্তু এটা ভ্যালিড। বুঝছেন? স্যার এটার নাম কি মেল টেস্টার না? হ্যাঁ স্যার এটার লিংক দিয়ে দিন স্যার। হ্যাঁ, দিচ্ছি। দেখি এটা আমার অনলি ইমেল ফলোড না কি লেখছে। স্যার ডটের জায়গায় কমা হয়ে গেছে তো। ও, কমাই গেছে তো। এবার এই যে এটাও দেখেন ভ্যালিড বলছে, তাই না? আর আমি যদি লিখি স্যার এখানে তো ফলস লেখা আছে, এগুলা কিসের জন্য? ও, সিনট্যাক্স এর ভিতরে ইমেল সেটিংস এর সমস্যা আছে তাই। বুঝছেন, ওইগুলো সমস্যা না। নট ভ্যালিড দেখাচ্ছে এটা, হ্যাঁ। তার মানে এটা দিয়ে আর কি শিওর না যে আসলে অরিজিনাল ভেরিফাইড পাওয়া যাবে কিনা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ইয়েটা ভালো না, এগুলো বুঝছেন, এগুলো সবগুলা টেস্ট করতেছে। যদি কোনোটার ফলস পাচ্ছে তখন এগুলা দেখাচ্ছে যে এটা ফলস, ভালো না। বুঝছেন? এটা আর কি। আচ্ছা, তো যাই হোক, মোটামুটি আমরা এইভাবে টেস্ট করতে পারবো। বুঝছেন? মেল টেস্টার, আচ্ছা মেল টেস্টারের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। তিনটাই থাক, হ্যাঁ। তো ওই মাঝখানে যেটা দেখালাম আর কি, কুইক মেল ভেরিফিকেশন, ওটা তো আপনাদের বিজনেস মেল ছাড়া হবে না। বাকি এই দুইটা থেকে আপনার মেল ইয়ে করবেন। আর একটা আছে হান্টার.io, এই তিনটা বাকি পরের দিন দেখাই দিব আর কি। হান্টার.io স্যার এটাতেও তো ইমেল। মনে হয় কাজ হলো না, না মেল টেস্টার? হ্যাঁ, কাজ হয়েছে তো, সমস্যা কি? মেল টেস্টার দিয়ে মেল টেস্ট করলাম না এগুলা। আর তো মেইল এগুলা থেকে রয়েছে, এগুলা মেইল টেস্ট করবেন আপনারা আস্তে আস্তে করে। এখান থেকে আমরা এরকম মেইল নিয়ে এগুলো সিঙ্গেল মেইল ভেরিফাই করতে পারবো, এগুলা নিয়ে। ঠিক আছে।
আর এগুলো আছে বাল্ক মেইল আছে, সিঙ্গেল মেইল, ইমেল ফাইন্ডার আছে, লিস্ট ভেরিফিকেশন আছে। আহ, এটা ক্যাশ ওয়ালেট, হ্যাঁ, মেলটা। এখান থেকে বাল্ক মেইল করতে পারবো। বাল্ক মেইলটা কোথায় যাবো? লিস্ট ভেরিফিকেশনে। লিস্ট ভেরিফিকেশনে যে এখান থেকে এই যে ইম্পোর্ট মেইল যাবো, ইম্পোর্ট মেইল এখানে ব্রাউজিং করলে আপনার একটা মেইল ইয়ে দিতে বলবে, এই যে, হ্যাঁ, এখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারবো। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি করলাম? তিনটা শিখলাম। একটা হচ্ছে মেল টেস্টার, জিরো বাউন্স, কুইক মেইল জিরো আর বাউন্স, হ্যাঁ, মেইল টেস্টার। সেটাই। আচ্ছা, তাহলে আহ ঠিক আছে, আর তিনটা আছে, তিনটা কালকে দেখাই দিব সামনে ক্লাসে, বুঝছেন? এই তিনটাই তো, বেশি দিলে আবার করে পারবেন না, ঝামেলা হয়ে যাবে না। ঠিক আছে ভাই, স্যার ঠিক আছে, অল্প অল্প দেন স্যার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাদের এখান থেকে প্রত্যেকটা থেকে 5টা করে মেইল ইয়ে করেন, কালেক্ট করেন, ঠিক আছে? 5টা করে মেইল ভেরিফাই করবেন, আর 5টা করে মেইল কালেক্ট করবেন, যে মেইল ফাইন্ডার থেকে। স্যার, এই যে এই ডিজিটাল প্রোডাক্ট গুলা স্যার, এই যে সাইট গুলো দেখালেন স্যার, এগুলা বাংলাদেশে থেকে কোনো জায়গায় কিনা যায় না স্যার বাংলা টাকা দিয়ে? বাংলাদেশের সাইড না তো এগুলো, বুঝছেন? এগুলো প্রায় সাধারণত আপনি ইন্টারন্যাশনাল ভাবে যা হবে সবই আছে ডলারে হয় এগুলো, বুঝছেন? অনেকে বিক্রি করে বিভিন্ন টুলস টুলস, এই আর কি স্যার।